রাজধানীতে গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, আপনি তো রাজধানীর গ্যাস সংকটের খোঁজ খবর রাখছেন, তো এই মুহূর্তে কোন ফিলিং স্টেশনের সামনে আপনি রয়েছেন, সেখানকার চিত্রটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। পাশাপাশি যানবাহন চলাচল, বাসাবাড়ি এবং শিল্প কারখানার চিত্রটা সম্পর্কে একটু ধারণা দিবেন আমাদের। এখন আছি মগবাজার একটি গ্যাস ফিলিং স্টেশনে। এখানে সিএনজি ফিলিং স্টেশনের এখানের চিত্রটা আমরা যদি বলি যে এখানে গ্যাসের যে চাপ সেটি কিন্তু 100 থেকে 120, তারপরেও কিন্তু এটাই যেটি স্বাভাবিক সময়ে 250 কিংবা 220 থাকে এবং সেই স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় অর্ধেকে নেমে এসেছে, যার কারণে দীর্ঘ সারি সাধারণ মানুষের ভোগান্তি। আমরা কিছুক্ষণ আগে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটা বলছিলেন যে দীর্ঘ সময় প্রায় 2-3 ঘন্টা এই লাইনে দাঁড়িয়ে থেকে তারা মাত্র গ্যাস সংগ্রহ করছেন 50 থেকে 100 টাকা। আমরা এর আগে কারওয়ান বাজার সহ বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলো ঘুরেছি, সেখানেও আমরা দেখেছি যে একই চিত্র, এক মানে অঞ্চল ভেদে এই গ্যাসের প্রেশারটা কিন্তু অনেক কম। আমরা কারওয়ান বাজারে যে ফিলিং স্টেশনে দেখেছিলাম ওখানে মাত্র 70 থেকে 80 প্রেশার ছিল, যার কারণে কি ওখানে অনেক ভোগান্তিতে পড়ছিল গ্রাহকরা। তারা দীর্ঘ 5-6 ঘন্টা দাঁড়িয়েও প্রায় 40 থেকে 50, কোনো 70 থেকে 80 টাকা, 100 টাকারও কেউ গ্যাস সংগ্রহ করতে পারেনি, যার কারণ কিন্তু একটা ভোগান্তি আছে সাধারণ চালকদের মধ্যে। একই সাথে আমরা বাসাবাড়িগুলোতে দেখেছি একই চিত্র। বাসাবাড়িগুলোতেও দেখেছি তীব্র গ্যাস সংকটের কারণে বাসাবাড়িতে কিন্তু রান্না বান্না, দৈনন্দিন কাজের যে ব্যবস্থা সেটি কিন্তু অনেক ক্ষেত্রে কমেছে, যার কারণে সাধারণ মানুষের একদিকে বাসাবাড়িতে ভোগান্তি, একদিকে রাস্তার যে ভোগান্তি, চালকদের ভোগান্তি, এই ভোগান্তিটা যার কারণে কিন্তু তাদের কর্মঘণ্টা কমে যাচ্ছে। যারা বিশেষ করে উবার পাঠাও যারা চালান এবং যারা রেন্ট করে গাড়ি চালান, সেই চালকরা কিন্তু দীর্ঘমেয়াদে ভোগান্তিতে পড়ছে। প্রায় দিনের অর্ধেক অংশ কিন্তু এই পাম্পের সিরিয়ালে দিতে হয়, যার কারণে কিন্তু তারা চালকরা কাঙ্ক্ষিত ভাড়া পাচ্ছেন না অনেক ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রোগীদের ক্ষেত্রেও এই জটিলতা তৈরি হয়েছে, যার কারণে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই সমস্যা সমাধানে প্রায় এখনো 1 সপ্তাহের বেশি সময় চলে যাবে। কিন্তু বিকল্প উপায়ে আসলে গ্যাস যদি খুব দ্রুত সময়ের মধ্যে না আনা যায়, এটি কিন্তু দীর্ঘমেয়াদে মানুষকে ভোগাবে। ইতিমধ্যে আমরা দেখেছি কারখানাগুলোতে কিন্তু উৎপাদন সক্ষমতা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এভাবে চলতে থাকে সার্বিকভাবে দেশের অর্থনীতির ক্ষেত্রে বড় একটা ভোগান্তিতে পড়বে। আমরা এর আগে দেখেছি যে তেলের একটা বাস্তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যে তেলের যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু পুরা একটা লম্বা সময় ধরে একটা অর্থনৈতিকভাবে দেশের অনেকটা সরকার, সেই সংকটটা কিন্তু আবার এটি যদি এই খুব দ্রুত বিকল্প উপায়ে গ্যাস সরবরাহ নিশ্চিত না করা যেতে পারে, তাহলে কিন্তু এটাও কিন্তু দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে ভোগাবে বলে এমনটাই কিন্তু শঙ্কা করছে। এই ছিল গ্যাস নিয়ে সবশেষ। মেজবা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর গ্যাস সংকটের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা হাসান।